কল্পনা করুন দুপুর একটা, রাস্তার উপর দাঁড়িয়ে আছেন আপনি। মাথার উপরের আগুনের গলা যেন আরো কাছে নেমে এসেছে। বাতাস নেই, যেন আছে দম বন্ধ করা উত্তাপ। ঢাকার ব্যস্ত রাস্তায় মানুষ চলাফেরা করছে, কিন্তু প্রত্যেকের চোখে একটাই প্রশ্ন, এভাবে আর কতদিন? বাংলাদেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ছুঁয়ে গেছে 42, 43 এবং 45 ডিগ্রিরও বেশি। স্কুলের শিশুরা অসুস্থ হচ্ছে, রিক্সা চালক রাস্তায় অজ্ঞান হয়ে পড়ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে স্ট্রোকের কারণে অনেক মানুষ। এ কি শুধু গ্রীষ্মের সাধারণ রূপ, নাকি বাংলাদেশ পরিণত হচ্ছে এক বিশাল মরুভূমিতে? আজকের প্রতিবেদনে আমরা জানব কেন প্রতি বছর বাংলাদেশের তাপমাত্রা বাড়ছে, এর পিছনে দায়ী কারা, গাছ কাটা নাকি জলবায়ু পরিবর্তন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ভয়ঙ্কর তাপ থেকে আমরা কিভাবে বাঁচবো তার সম্পূর্ণই জানবেন আজকের এই ভিডিওতে। বাকি কথাটুকু পরিবেশন করবে সাজিদ ইসলাম। এপ্রিল মানেই বাংলাদেশে গরমের শুরু, কিন্তু কয়েক বছরে এই গরম যেন ভয়ঙ্কর রূপ নিয়েছে। এক সময় এপ্রিল মাসে যখন 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতো, এখন সেই এলাকায় 40 ডিগ্রির উপরে হয়। বিজ্ঞানীরা বলেন এটি কেবল ঋতুর পরিবর্তন না, বরং এটি জলবায়ুর পরিবর্তন। আগে বাংলাদেশে 2 থেকে 3 দিন একটানা তাপ হতো, এখন তা এসে দাঁড়িয়েছে 10 থেকে 15 দিন পর্যন্ত। একসময় গ্রামে অনেক গাছপালা থাকতো, যা পরিবেশ ঠান্ডা রাখতো। এখন সেই গাছপালা কেটে হয়েছে বড় বড় বিল্ডিং। গ্রামে উঠেছে ঢাকার শহরের মতো বড় বড় বিল্ডিং। গাছ কমে যাওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পেয়েছে, ফলে উক্ত সমস্যাটি হচ্ছে। এবার আসা যাক জলবায়ু পরিবর্তন নিয়ে। পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, কারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি সব মিলিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাস জমছে, ফলে উক্ত সমস্যাটি হচ্ছে। পুকুর খাল বিল শুকিয়ে যাচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে পানির অভাব। জনজীবনে কি প্রভাব পড়ছে? হাসপাতালে স্ট্রোকের রোগী বাড়ছে, কৃষি জমি শুকিয়ে যাচ্ছে, বিদ্যুতের চাহিদা বাড়ছে, শিশুরা সব থেকে বেশি অসুস্থ হচ্ছে। বাংলাদেশ একসময় ছিল সবুজের দেশ, এখন সেই দেশ আগুনে পুড়ছে উক্ত আবহাওয়াটির কারণে। এটি আবহাওয়ার খবর না, এটি আমাদের ভবিষ্যতের সতর্কবার্তা।